يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি মাস্টার্স লিসানাত একাডেমির এবিসি আইএলটিএস কোর্স ব্যাচ 3 লেসন 3 পার্ট বিতে। এই ক্লাসে আমরা যেটা শিখব সেটা হলো যে আমরা গত ক্লাসে যেটা শিখেছি এটাকে বলে নিই। সেটা শিখেছিলাম কি, দেয়ার ইজ, একটি বস্তু আছে। কোথায় আছে? কোথাও আছে, উপরে আছে, নিচে আছে, ডানে আছে, বামে আছে, যেইভাবেই আছে সেটা বোঝানোর জন্য, সেটা বলার জন্য। তো আজকে আমরা যেটা করবো সেটা হলো একাধিক আছে, একাধিক বস্তু আছে, একাধিক বস্তুর পজিশন বোঝানোর জন্য আমরা এই লেসনটা শিখবো। তাহলে আমরা দেখি এই লেসনে কি আছে। তো এই লেসনের মৌলিক যেটা সেটা হলো দেয়ার আর আছে। তাহলে দেয়ার আর আছে একাধিকের জন্য। কিসের জন্য? একাধিক বস্তু জন্য। আচ্ছা, আমি শুধু বস্তুর জন্য লিখলাম, একাধিক বস্তু, ব্যক্তি, প্রাণী, যেটাই হোক সেটার জন্য আমরা দেয়ার আর ব্যবহার করব। তাহলে আমরা যদি বলি যে দেয়ার আর 3 স্কুলস, 3টা স্কুল আছে। কয়টা স্কুল আছে? 3টা স্কুল আছে। দেয়ার আর 3 schools in my village. There are 3 schools in my village. আমার গ্রামে 3টা স্কুল আছে। আমার গ্রামে কয়টা স্কুল আছে? 3টা স্কুল আছে। ঠিক আছে। তারপর আমরা বলতে পারি there are 4 ponds in our house. There are 3 ponds in our house. আমার বাড়িতে 3টা পুকুর আছে। আমার বাড়িতে 3টা পুকুর আছে। আমাদের যাদের গ্রামের বাড়ি আছে, মানে গ্রামের বাড়িতে আমরা যদি যাই তাহলে আমরা দেখব যে আমাদের গ্রামের বাড়ির আশেপাশে অনেকগুলো পুকুর আছে। বিশেষ করে যারা নোয়াখালী বা আমাদের কোস্টাল এরিয়াতে যাদের বাড়ি, তাদের বাড়ির আশেপাশে কিন্তু পুকুরের অভাব নেই। প্রত্যেকের বাড়িতেই 2-3টা করে পুকুর আছে। তো আমরা এটা বলতে পারি দেয়ার আর 4 ponds in our house. আমাদের বাড়িতে 3টা পুকুর আছে। আমাদের বাড়িতে 3টা পুকুর আছে। তারপরে আমরা বলতে পারি দেয়ার আর 3 soldier. There are 3 soldier in the line. লাইনে 3টা সোলজার আছে, মানে 3টা সৈনিক আছে। লাইনে 3টা সৈনিক আছে। আচ্ছা, 3 soldiers in the line. লাইনে 3জন সৈনিক আছে। তাহলে এইভাবে যদি আমরা বলি, এইটার জন্য আপনারা ইনশাআল্লাহ পিডিএফ পেয়ে যাবেন। তো এই লেসনে আমরা চেষ্টা করব যে আমাদের প্রত্যেক জীবনে যে শব্দগুলো প্রয়োজন হয় ওই বাক্যগুলো, ওই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করে ওগুলো প্র্যাকটিস করা। এবং এরপর আমাদের পার্ট সিতে যেটা আসবে সেটা হলো যে আমরা কিভাবে এগুলোকে কি করতে পারি, প্রশ্ন করতে পারি এই ধরনের বর্ণনার জন্য। আমরা কিভাবে এই ধরনের স্টেটমেন্ট জিজ্ঞাসা করার জন্য কীভাবে প্রশ্ন করতে পারি, যে আমার জানতে হবে যে কয়টি, যেমন আমরা বলতে পারি যে আমার জানতে হবে কয়টি বেড়াল আছে বাড়িতে, কয়টি বই আছে তোমার কাছে, কয়টি খাতা আছে তোমার কাছে, এখানে আছে কি না নেই, এই ধরনের শব্দগুলো আমরা শিখব। তাহলে এখান থেকে আমরা আমাদের প্রত্যেক জীবনে যে কথাবার্তাগুলো বলবো সেটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর আরেকটা জিনিস আমরা বলি, স্মরণ করে নিই, সেটা হলো যে আমি বলেছিলাম 1-2টা ভিডিওর পরেই আপনাদেরকে স্মরণ করিয়ে দিব পরপর। সেটা হলো যে আমরা এখন কিন্তু হামাগুড়ি দিচ্ছি, আমাদের দৌড়ানোর কোনো দরকার নাই। আমাদের স্লোগানটা মনে রাখেন, সেটা হলো স্টার্ট লাইক এ কিড, কনকার লাইক এ কিং। আমরা শুরু করব শিশুর মতো এবং জয় করব রাজার মতো। সেই ক্ষেত্রে আমাদের একেবারেই কি বলে অ্যাডভান্সড কোনো কিছু প্রয়োজন নাই। আমরা যেটা করব
এক ধাপ দুই ধাপ করে করে আগাবো। আর এই যে এই ক্লাসের ভিডিওগুলো আমরা অনলাইনে রেখে দিচ্ছি, অফলাইনে আপনারা ক্লাস করতেছেন, তো এগুলো রয়ে যাবে। আপনারা যখন মনে হবে যে না আমি এইখান থেকে হয়তো বা একটা জিনিস আমি ভুলে গেছি, সেটা আপনারা সাথে সাথে কিন্তু মনে করে নিতে পারবেন। তাহলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো খুব ধৈর্য সহকারে ক্লাসগুলো করতে হবে, আর কোনো কাজ নেই, একেবারে ধৈর্য ধৈর্য ধৈর্য। এটা ছাড়া অন্য কোনো উপায় বা অন্য কোনো ওয়ে এই পথে নাই। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের জন্য সহজ করেন, এবং আপনারাও যেন একেবারে খুব করে চেষ্টা করেন যেন এই লেসনগুলো আপনারা খুব সহজে শেষ করতে পারেন, এবং প্রতিনিয়ত যেন প্র্যাকটিস করে এই লেসনগুলোকে আত্মস্থ করে নিতে পারেন। তো সবাইকে শুভকামনা জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।